প্রশাসন দেখবেন কিছু কিছু ক্ষেত্রে মনে হচ্ছে প্রোটোকল দিচ্ছে যে অমুক দলের নেতা আসছে না জানি এমপি আসছে, অমুক দলের নেতা আসছে না জানি মন্ত্রী আসছে। এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় যদি প্রশাসনের এরকমের ভূমিকা থাকে, সেটি গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা এবং স্পিরিটের বিপরীত। কোন রাজনৈতিক দল মনে করছে আমরা ক্ষমতা এসে পড়ছি, কাজী তাদের যে আধিপত্য এবং প্রভাব এলাকায় অন্যান্য রাজনৈতিক দলের কর্মকাণ্ডে ব্যাপক ধরনের বাধা বিঘ্ন সৃষ্টি করছে, হুমকি ধামকি দিচ্ছে। সরকারের যে বিভিন্ন ধরনের সামাজিক সুরক্ষামূলক কার্যক্রম আছে, সেইটা ওএমএস বলেন, সেটা টিসিবি বলেন, ভিজিএফ বলেন, অধিকাংশ ক্ষেত্রে একটি সুনির্দিষ্ট দলের মাধ্যমে এই সমস্ত কার্যক্রমগুলো সম্পন্ন করা হচ্ছে, বন্টন করা হচ্ছে। তার মানে এইটা কিন্তু ওই বিশেষ দলকে এখনই যেভাবে প্রাধান্য দেওয়া হচ্ছে, এইভাবে প্রাধান্য দেওয়া হলে তো তারা আরেকটা ফ্যাসিবাদ হয়ে উঠবেই। সুতরাং সেই জায়গাতে আমাদের পরিষ্কার কথা, এখন যেহেতু কোনো নির্বাচিত সরকার নাই, নির্বাচিত স্থানীয় জনপ্রতিনিধি নাই, প্রত্যেকটি জেলা উপজেলায় সকল ক্রিয়াশীল রাজনৈতিক দল তাদের নেতৃবৃন্দের সাথে আলাপ আলোচনা করেই স্থানীয় প্রশাসনকে কাজ করতে হবে। কোনো বিশেষ দলকে মাথায় তোলার এই প্রবণতা বাদ দিতে হবে। প্রশাসন এখন যারা আমাদের কথা শুনছে না, আমাদের চেয়ে যারা কোনো দলের এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে, তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। সরকারও এই কথা বলেছে। অবশ্যই আমরা মনে করি এখন তো কোনো রাজনৈতিক সরকার নাই, তাহলে প্রশাসন দেখবেন কিছু কিছু ক্ষেত্রে মনে হচ্ছে প্রোটোকল দিচ্ছে যে অমুক দলের নেতা আসছে না জানি এমপি আসছে, অমুক দলের নেতা আসছে না জানি মন্ত্রী আসছে। এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় যদি প্রশাসনের এরকমের ভূমিকা থাকে, সেটি গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা এবং স্পিরিটের বিপরীত। আমরা প্রশাসনকে পরিষ্কারভাবে বলতে চাই, এই পরিবর্তনে আপনারা অংশীদার হন। আমরা কি আগামী নির্বাচনের জন্য একটি নিরপেক্ষ প্রশাসন পাচ্ছি কিনা, নাকি আগের মতো একটি দলকানা দলদাস প্রশাসন পাচ্ছি, যে যারা দেখা দেবে নির্বাচনের আগে মনে করতেছে ওই দল ক্ষমতা আসতেছে, আগের রাতে 18 সালের নির্বাচনের মতো ব্যালট বাক্স অর্ধেক ভরে রাখবে। পরিস্থিতি হতে পারে, কারণ প্রশাসন তাদের আখের গোছানোর জন্য, প্রমোশন পদোন্নতির জন্য তারা মনে করছে ওই দল ক্ষমতা আসতেছে, তাদের সাথে আগেই লাইন লাগাচ্ছে। তাহলে প্রশাসনের যদি এই চরিত্র থাকে, তাহলে তো আগামীতে আমরা যে কাঙ্ক্ষিত নির্বাচন চাই সেটি সম্ভব হবে না। তবে সরকার এই বিষয়ে শক্ত অবস্থানে আছে। প্রধান উপদেষ্টা পরিষ্কারভাবে বলেছে, আমি বাংলাদেশের ইতিহাসে একটি ভালো নির্বাচন দিতে চাই। ভালো নির্বাচনের জন্য আপনারা আমাকে সহযোগিতা করেন। রাজনৈতিক দলগুলোকে বলেছে নির্বাচন সব দল এক লাইন, মোটামুটি একটি প্রধান দল বাদে, যে আনুপাতিক হারে নির্বাচন। এখন কথা হচ্ছে আনুপাতিক আপনি কোন লাইনে আসবেন, হয় পুরো নির্বাচন আনুপাতিক হারে, নাকি দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হলে উচ্চকক্ষে আনুপাতিক হারে। একটা জায়গায় অবশ্যই আসতে হবে। তাহলে আপনাদের কিন্তু কোনো দলের উপরে, জোটের উপরে নির্ভর হওয়া লাগবে না। কয়েকটি দল ব্যতীত বেশিরভাগ দল আনুপাতিক হারে নির্বাচনে একমত। এটি অত্যন্ত একটি উত্তম প্রক্রিয়া, কিন্তু একটি প্রধান রাজনৈতিক দলের বিরোধিতার কারণে এই জাতীয় ঐক্যমত্য কমিশন সেই দিকে যেতে চাচ্ছে না। তো এখন দেখা যাচ্ছে যে প্রধান প্রধান সংস্কারগুলোতে কোনো রাজনৈতিক দলের আপত্তিকে বিবেচনায় রেখে এই গণ অভ্যুত্থান এবং জন আকাঙ্ক্ষার পরিবর্তনকে জাতীয় ঐক্যমত্য কমিশন পাশ কাটিয়ে যাচ্ছে। তাই গণ অধিকার পরিষদের পক্ষ থেকেই আপনাদের এই মতামত, আপনাদের যদি সংস্কারের প্রশ্নে জোরালো অবস্থান থাকে, বিভিন্ন রাজনৈতিক দল ইতিমধ্যেই ঢাকায় যে সমাবেশ করে তাদের এই পরিবর্তন এবং সংস্কারের পক্ষে জনমত জানান দিচ্ছে, প্রয়োজনে আমরাও সমাবেশের মাধ্যমে আমাদের এই সমর্থন এই সরকার তথা জাতীয় ঐক্যমত্য কমিশনকে আমরাও জানান দেব। আমি ব্যক্তিগতভাবে যে জাতীয় নির্বাচনের আগেই স্থানীয় নির্বাচনটা হওয়া দরকার, কারণ এখন এই প্রশাসন রাতে ব্যালট বাক্স ভরে না দিনের বেলায় বিরোধী দল, ধরেন ভিন্ন মতের লোকজনকে কেন্দ্র ছাড়া করে নির্দিষ্ট দলের লোকের পক্ষে সিল মারে, সেটা তো আমরা বুঝতেছি না। স্থানীয় নির্বাচন হলে অন্তত এটা একটা বোঝা যেত। সেই কারণে আমরা বলেছিলাম যে স্থানীয় নির্বাচনের সকল পর্যায়ের নির্বাচন না হলে অন্তত সিটি কর্পোরেশন, পৌরসভা বা উপজেলার অন্তত নির্বাচনগুলো হতে পারত। সরকার বিবেচনা করছে, আমরাও দাবি জানাই স্থানীয় নির্বাচনের অন্তত 2-1টি ধাপের নির্বাচন সরকারকে করে প্রশাসনের ফিটনেস পরীক্ষা করতে হবে, প্রশাসনের নিরপেক্ষতা প্রমাণ করতে হবে।